তোমরা যদি গফ করো তাইলে বাড়ি যাও, আর যদি থাকো তাইলে আনামাতি বসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম বছর শহীদ করেছে, দ্বিতীয় বছর মদিনায় আক্রমণ করেছে। মদিনার সাহাবীরা, মদিনার মানুষরা তারা জানতো যে ইয়াজিদ দায়ী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিছনে ইয়াজিদ দায়ী। এই জন্য তারা তার নেতৃত্ব, তাকে খলিফা তারা মানতেছেন না। কিন্তু ইয়াজিদ জোরপূর্বক মদিনার ক্ষমতা, মদিনার সাহাবীরা, মদিনার জনগণ যেন তার কাছে বায়াত গ্রহণ করেন, এই জন্য সে অভিযান করছে, তার সৈন্য পাঠাইছে মদিনার মধ্যে। মদিনার মধ্যে সে আক্রমণ চালাইছে। সে তার সৈন্যবাহিনীকে সে ঘোষণা করল, তোমাদের জন্য 3 দিন 3 রাত মদিনা হালাল। নাউজুবিল্লাহ। 3 দিন 3 রাত মদিনা তোমাদের জন্য হালাল, তোমরা যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। মদিনার মধ্যে তোমরা জুলুম নির্যাতন করো, দর্শন, জিনা, ব্যভিচার যা করবে, কোনো কিছুর তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না, তোমাদের কোনো বিচার করা হবে না। তখন তার এই সৈন্যবাহিনী মদিনার মধ্যে আক্রমণ চালাইল। 3 দিন 3 রাত এই জুলুম নির্যাতন করেছে। কিতাবের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে, যে 700 সাহাবী ওই 3 দিন 3 রাতে শাহাদাত বরণ করেছেন। মদিনার মধ্যে এই 3 দিন 3 রাত জুলুম নির্যাতনের কারণে আল্লাহর রাসূলের সাথে যেই সকল সাহাবীরা উঠা বসা করেছেন, ওই সকল সাহাবীদেরকে তারা মারধর করেছে, রক্তাক্ত করেছে। ওই সকল সাহাবীদের শরীরে টাচ করেছে। এমনকি 3 দিন 3 রাত এমন ভাবে নারীদেরকে দর্শন করেছে। হাজার হাজার সাহাবিয়া নারী, তাবেঈ নারীদেরকে দর্শন করেছে। নাউজুবিল্লাহ। যে সকল নারীরা, মহিলারা আল্লাহ রাসূলকে সরাসরি দেখেছেন, এই সকল সাহাবিয়া নারীদেরকে দর্শন করা হয়েছে। যেই সকল সাহাবী নারীরা আল্লাহ রাসূলকে দেখেন নাই কিন্তু নবীর সাহাবীদেরকে তারা দেখেছেন, তারা হলেন তাবেঈ, তাবিয়া নারীরা, তাদেরকেও দর্শন করা হয়েছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় 1 জন 2 জন নারী নয়, 1000 নারী ওই সময় হামেলা হয়েছিলেন এবং অবৈধ সন্তান প্রসব করেছে। নাউজুবিল্লাহ। এই 3 দিন 3 রাত তারা যখন মদিনায় আক্রমণ করেছে, আল্লাহ রাসূলের রওজায়ে আকদসের সামনে যে মসজিদে নববী, আল্লাহ রাসূলের মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ইসলামের ইতিহাসের মধ্যে এমন কোন ঘটনা নাই মসজিদে নববীতে আজান, ইকামত, জামাত, নামাজ কোনদিন বন্ধ হয় নাই। কিন্তু এই 3 দিন 3 রাত মসজিদে নববীর আজান, ইকামত, নামাজ, জামাত বন্ধ ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত এমন কোন ঘটনা ঘটবে না যে মসজিদে নববীতে আজান, ইকামত, জামাত বন্ধ হবে। কিন্তু এই কাযযাব, এই দুষ্ট, এই পাপিষ্ঠ ইয়াজিদের শাসনামলে আল্লাহর এই ঘর, আল্লাহর নবীর এই ঘর মসজিদে নববীতে আজান, ইকামত, জামাত, নামাজ বন্ধ ছিল। নাউজুবিল্লাহ। এই জন্য উলামায়ে কেরামগণ ইয়াজিদ সম্পর্কে অনেক অভিমত বর্ণনা করেছেন। রুহুল মাআনির প্রণেতা আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ, উনি বলেছেন, فأقول إن الخبيث لم يصدق برسالة النبي صلى الله عليه وسلم। ইয়াজিদ সম্পর্কে বলতেছেন যে ইয়াজিদ সে এমন খবিস ছিল, এমন মালাউন ছিল, সে আল্লাহর রাসূলের নবুয়ত, রিসালাত সে অস্বীকার করত। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের নবুয়ত যে অস্বীকার করে সে কি আর মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে না। কারণ সে মদ খাওয়া হালাল মনে করত। মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হারাম, কিন্তু সে মদ খাওয়া হালাল মনে করত। সে বলতো অতীত জামানার নবীদের যুগে মদ হালাল ছিল, এই জন্য আমি মদ খাই। নাউজুবিল্লাহ।
এই ইয়াজিদ সম্পর্কে উলামায়ে কেরামগণ অনেক অভিমত বর্ণনা করেছেন। ইয়াজিদ সম্পর্কে মাজমা ফাতাওয়া ইবনে তাইমিয়া, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার 20 নম্বর খণ্ড মাজমা ফাতাওয়ার মধ্যে আছে, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার ছেলে সালেহ ইবনে আহমদ, উনি ওনার বাবাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করলেন, ইন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদা, ওগো আব্বাজান, ওগো আমার বাবা, মানুষরা মনে করে যে আমরা ইয়াজিদের দলের মানুষ। আমরা সমাজে কিছু মানুষ ইয়াজিদের পক্ষে আছেন না, আমরা হইলাম হোসাইনি মুসলমান, আর একগুলো আছেন ইয়াজিদি মুসলমান। এই মন্দিরে বসিয়া আমাদের মতো এই লেবাসদারি এক প্রকার উলামায়ে কেরামগণ আছেন, ইয়াজিদের সম্মান মর্যাদা বর্ণনা করেন। বলেন ইয়াজিদ খুব ভালো মানুষ, ইয়াজিদ তাহাজ্জুদের নামাজ পড়তা, ইয়াজিদ হাফিজ আসলা, কোরআন শরীফের খতম প্রতিদিন এক খতম দিতা, ইয়াজিদের কোনো দোষ নাই। এইভাবে ইয়াজিদের সাফাই গান, ইয়াজিদের প্রশংসা করেন এই মুহররম মাস আসলে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার ছেলে হযরত সালেহ বাবাকে প্রশ্ন করতেছেন, ইন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদা, ওগো আমার আব্বাজান, কিছু কিছু মানুষ আমাদের ব্যাপারে বলে যে আমরা নাকি ইয়াজিদকে মহব্বত করি, ইয়াজিদকে ভালোবাসি, ইয়াজিদের দলের আমরা। তখন তিনি বললেন, قال يا بني وهل يحب يزيد أحد يؤمن بالله واليوم الآخر, ও আমার ছেলে, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এমন কোন মুসলমান ইয়াজিদকে মহব্বত করতে পারে না। সুবহানাল্লাহ। বড় বড় উলামায়ে কেরামদের অভিমত কিতা আছিল, ইয়াজিদ ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। ইমাম জাহাবি, ইমাম তাহাবি, ইমাম মাহমুদ আলুসি, ইমাম জাওজি, এইভাবে বড় বড় উলামায়ে কেরামগণ ইয়াজিদ সম্পর্কে অভিমত বর্ণনা করেছেন যে ইয়াজিদ পাপিষ্ঠ আছিল, ইয়াজিদ স্বৈরাচার আছিল। অনেকে বলেছেন যে আল্লাহ রাসূলের নবুয়ত অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কুফাবাসী সিটি দিছে, একখানা নাই, দুইখানা নাই, কোন কোন বর্ণনায় আছে 500 সিটি দিছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনি আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবী যারা এর কাছে পরামর্শ করলা যে আমি কুফাত যেতাম পারিনি, কুফাবাসী তো আমারে এইভাবে সিটি দেয়।